দিলে হবে না, ভোটটাও দেখতে হবে। কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, আপনিও আমাদের সঙ্গে থাকবেন। সবাই একসাথে থাকবো। এ তো কোনো দেওয়া নেওয়ার রাজনীতি নয়। পার্টি যে লড়াইটা করে সেই লড়াইটা তো যারা খেটে খায় তাদের জন্য করে। তাহলে তুমিও খেটে খাবে, আমিও খেটে খাবো, সবাইকে একসাথে থাকতে হবে। তাহলে তো ভুতুড়িও লাগবে। নমস্কার, আমি কবির। আপনারা জানেন আমি সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে নিজের চোখে যা দেখি আপনাদেরকেও তাই দেখাই। একদম আমার ভাষায় মা মাটি মানুষের খবর। উত্তরপাড়ায় সিপিআইএমের পক্ষ থেকে জনসংযোগ এবং অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে। নেতৃত্ব দিচ্ছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। তাকে কেন্দ্র করে অর্থ সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে এটা কিন্তু কোনো সংগঠিত মিছিল বা নির্বাচনী প্রচার নয়। আপনারা এই যে ভিডিওটি দেখবেন আমার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আপনারা যে অসংখ্য মানুষ এই অর্থ সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে মীনাক্ষী মুখার্জিকে সঙ্গে নিয়ে মানুষের দরজায় দরজায় মীনাক্ষী মুখার্জি পৌঁছে যাচ্ছেন, সিপিআইএমের নেতাকর্মীরা পৌঁছে যাচ্ছেন এবং শুধুমাত্র তাই নয়, মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া। একদম গৃহবধূ থেকে শুরু করে শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, সাধারণ মানুষ, চায়ের দোকানে মীনাক্ষী মুখার্জি পৌঁছে যাচ্ছেন এবং তাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে অভূতপূর্ব উন্মাদনা, আপনারা গোটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এর থেকে কি কোনো ইঙ্গিত পাওয়া যায়? কারণ সাধারণ মানুষ তো এরাই তো ভোট দেন, এরাই তো নির্বাচিত করেন, এরাই নির্বাচক মণ্ডলী, এরাই সব কিছু, গণতন্ত্রে এরাই শেষ কথা বলেন মীনাক্ষী মুখার্জিকে কেন্দ্র করে। এবং শুধু তাই নয়, এই প্রতিবেদনে আপনারা মীনাক্ষী মুখার্জির যে জনসংযোগ এবং অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে সেই ভিডিও দেখবেন এবং সারা রাজ্যে বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখেন। এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখুন। যদি মনে করেন যে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, এই বক্তব্য, এই ভিডিও পৌঁছে দেবেন। সঙ্গে থাকুন, চোখ রাখুন কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। আমার ফেসবুক পেজেও আমি এক্সক্লুসিভ কিছু কন্টেন্টস, কিছু ভিডিও রাজ্যের দেওয়ার চেষ্টা করি। সঙ্গে থাকুন, দেখুন। আমাদের হুগলি জেলা জুড়ে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি। আমাদের পার্টির যাটুকু খরচ, ঝান্ডা কেনা, পোস্টার লাগানো, দেওয়াল লেখা, এই যেটা ছাপিয়েছি, এর যা পয়সা খরচা সব আপনাদের কাছে হাত পেতে আমরা নিই। এখনো হাত পাততে এসেছি, যা পারবেন একটু আমাদেরকে সাহায্য করুন। যেটুকু 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যা পারবেন। সঙ্গে থাকতে হবে। দাঁড়াও, হ্যাঁ সঙ্গে থাকবেন। আমরা সবসময় পাশে আছি, কিন্তু আমাদের পাশে থাকলেই হলো, দরকার সময় কিছু কিছু হলেই পেলে হলো। একসাথে থাকবো, সেটা থাকলে তো খুব ভালো, উত্তম। সবাই একসাথে থাকবো। সঙ্গে থাকবেন কাকিমা। অভিজিৎ, এটা আমাদের পার্টি। সঙ্গে থাকবেন, এটা আমাদের পার্টির আবেদন। আপনি যা পারবেন তাই দেবেন। ওই দাদার কাছে যা পারবেন একটু পার্টির সঙ্গে সাহায্য করে ওনাদের। আমি আসলে হাইটা হয়ে গেছে, সঙ্গে থাকবেন। গোটা জেলা জুড়ে পার্টির কালেকশন চলছে, যা পারবেন 2-5 টাকা, 10 টাকা একটু সাহায্য করে দেবেন। ভালো থাকবেন সবসময়, কিন্তু আপনাদের সঙ্গে শুধু টাকা দিলে হবে না, ভোটটাও দেখতে হবে। কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, আপনিও আমাদের সঙ্গে থাকবেন। সবাই একসাথে থাকবো। এ তো কোনো দেওয়া নেওয়ার রাজনীতি নয়। পার্টি যে লড়াইটা করে সেই লড়াইটা তো যারা খেটে খায় তাদের জন্য করে।
তাহলে তুমিও খেটে খাবে, আমিও খেটে খাবো, সবাইকে একসাথে থাকতে হবে, ভালো মন্দের বিচার করতে হবে, সঙ্গে থেকো। একটা কালো প্লাস্টিক রয়েছে। এটা আমাদের পার্টির আবেদন, সঙ্গে থাকবেন, ভিডিও দেখেন। সঙ্গে থাকবেন। কোন দিকে তাকাচ্ছে এরা? ওইদিকে ডাকছে, সঙ্গে থাকবেন। না না, কোনো সরি নেই। ফান্ড কালেকশন চলছে, আপনাদের টাকাতেই পার্টির সব খরচ চলে। যা পারবেন একটু আমাদেরকে সাহায্য করে, যা 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারবেন। এই লিফলেট আসছি। এটা কে তুমি জানো? কে? মীনাক্ষী। হ্যাঁ, জোরে জোরে জোরে। মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জি তোমার বন্ধু? না, তাহলে দিদি? দিদি। দিদি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3? হ্যাঁ। একবার দিদির পাশে যাও। কোন স্কুল বলবো? কোন স্কুল? মিশন ইন্টারন্যাশনাল। তাই? ক্লাস 3 তে পড়ো? তুমি দিদিকে চিনলে কি করে? মা বলেছে। না, মা বলেনি। দিদিমণি বলছে। দিদিমণি স্কুলে? তাই? স্কুলে না, বাড়ি। বাড়ির দিদিমণি। আচ্ছা, দাঁড়াও, মা আসুক। আমি বললো না আমি পড়তে বসবো না। দিদিকে ভালো লাগে তোমার? তাহলে তো ভুতুড়িও লাগবে। আমাদেরকে দেখে পকেটে হাত দিতে হবে না, সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, বুদ্ধির পরামর্শও দিতে হবে। আর যেহেতু পার্টির ফান্ড কালেকশন হচ্ছে তাই সঙ্গে, কিন্তু দেখেই পকেটে হাত দিতে লাগবে। আর পুজো করনি? বাচ্চাটা দেখে যাচ্ছে। আসছি বাবা। বেশি করে দাও, সঞ্জয়দা একটু বেশি করে দাও। আমাদের বন্ধু মানুষ সঞ্জয় চৌধুরী এখানে আসলে ভেতরে 26টা মাত্র ছিল, এই কারণে আজকে রিস্ক নেওয়া যাবে না, তাহলে সবাই এটা আমাদের পার্টির আন্দোলন। আমাদের পার্টির একটা বড় লড়াই। আপনারা সঙ্গে থাকলে আমরা জিতে যাবো এই লড়াই। আমরা যখন ছিলে তখন আমরা শান্তিতেই ছিলাম, কোনো কথা হবে না। আমরা এখনো আছি, শুধু একটু সবাই মিলে একসঙ্গে নিজেদেরকে আর একটু হয়েছে, আগুন লাগলে ধোঁয়াটা তো ওঠেই, তাহলে এই জায়গাটা দেখতে হবে। সেইটা একটু ধরে নিতে বুঝে নিতে হবে যে আসলে আগুনটা কোথায় লেগেছে আর ধোঁয়াটা কেন আসছে। আর একটু ভালো করে জেনে বুঝে ঠিক করতে হবে। ঠিক করবেন আপনারা, একদম গেছে। কোনোটা ঠিক আছে, শিক্ষা ব্যবস্থাটা, কোনোটাই ঠিক এই যে মেয়েরা কলেজে যায় কোনো সুরক্ষা নেই, কিছু নেই। এই জায়গাগুলোতে আমার মেয়ে বাইরে গেলে ভয় লাগে। মেয়েরা বাইরে গেলে ভয় লাগে তো। একটা অস্থিরতা ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি করতে কেউ চাইছে। আমার মেয়ে যতক্ষণ ঝামেলা ঢুকে ততক্ষণ আমার খুব কষ্ট হয়। মারা তো এত দুর্বল হলে হবে না। মায়েরা না, মারা এত দুর্বল হলে তাহলে বাচ্চা মেয়েগুলো কোথায় যাবে? মাদেরকে দুর্বল হলে হবে না। এই জায়গাগুলোতে একটু দেখতে আর বিচার বিবেচনাটাই একদম আসল কথা। বিচার বিবেচনাতে আমরা করি, আমরা করবেন, দেখি খবরও সত্য ঠিক থাকবেন, কিন্তু
যেটাই শুনবেন সেটা বিশ্বাস করবেন না, নিজেরা একটু আঁচিয়ে নেবেন। তারপর অনেক সময় হয় না যে সারাক্ষণ কি কথা বলছে 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 আমি মাথায় গেঁথে দিচ্ছে। আমরা আপনাদেরকে এটুকু কথা বলতে পারি, মানে আমরা যখন পাড়াতে, বস্তিতে, এলাকাতে, গ্রামে, শহরে ঘুরে যখন টিভির সামনে বসি না, মনে হয় যেন যা দেখে এলাম টিভিতে এসব নাই। আর টিভিতে যেটা আছে সেটা পাড়াতে পারছি না। পাড়াতে মানুষ অন্য কথা বলছে, আপনার কথাগুলো বলছে যে মেয়েটা বাইরে গেলে ভয় লাগছে। আচ্ছা, ভয় লাগার কি দরকার আছে? ছোটোদিকে যখন স্কুলে যেতাম, আমার পেন্সিল যদি কেউ নিয়ে নিত, আর আমি যদি দিদিমণিকে বলতাম যে আমার ব্যাগে পেন্সিলটা ছিল দিদিমণি, এখন আমি পাচ্ছি না, তো দিদিমণি কী বলতেন? এই ওর পেন্সিলটা কে নিয়েছিস রে, বের করে দে। তারপরে যার ব্যাগ থেকে পাওয়া যেত বা যেহেতু বলতো তাকে বলতো কান ধর, এটাই তোর শাস্তি, এটা কখনো করবি না। আর আমাকে বলতো নিজের পেন্সিল নিজেও যত্ন করে রাখা। আর মানে কি, স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের একটা কাজ ছিল যে চুরি করা ঠিক নয়, অন্যের জিনিসটা নিয়ে অন্যকে বিপদে ফেলা ঠিক নয়, তুই এটা করেছিস সেটা তোর ভুল, তার জন্য তোকে শাস্তি দিলাম। এই সিস্টেমটা চলে গেছে, সেটাই তো বলছি, এই সিস্টেমটাও তো চলে গেছে বলেই আজকে এত সমস্যা। আমরা শুধু এই সিস্টেমটাকে ফেরাতে চাইছি। আগে এত সমস্যাটা ছিল। শুধু এইটুকু যদি করে দেয়, তাহলে আপনিও যা আমিও তাই, উনিও যা উনিও তাই। বাস ওই সিস্টেমটাকে তুলে দিয়েছে, তখন আর পাঁচটা জিনিস ঝামেলা ঝোল ঝাল সব বলছে, এইটাও তোমার সমস্যা, ওইটাও তোমার সমস্যা, ওইটাও সমস্যা। সিস্টেমটা ঠিক করে চালাও না বাবা, তাহলেই তো সব ঠিক হয়ে যায়।